আপনারা সবাই জানেন যে অভয়া বা তিলোত্তমা আমাদের বোন, মেডিকেল ছাত্রী, ডাক্তার। আরজি করে 1 মাস আগে নৃশংস বর্বরভাবে তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল তার নিজের ডিপার্টমেন্টে, তার নিজের সবথেকে সেফ জায়গার মধ্যে। আমাদের খুব একটা হাতি ঘোড়া কিছু দাবি নেই। আমাদের দাবি হচ্ছে যে এই যে নৃশংস কাজ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যারা এই ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং যে এই অপরাধ চক্র ডাক্তারি শিক্ষার ভেতরে ঢুকে পড়েছে সেইটাকে সমূলে উৎপাদিত করা হোক। ডাক্তারদের এই আন্দোলন আজ আর ডাক্তারদের আন্দোলন নেই, এটা সব মানুষের, গোটা সমাজের আন্দোলনে পরিণত হয়েছে। আজ সেই ঘটনার 1 মাস পূর্তি হলো, অথচ আজকেও 1 মাস 30 দিন পেরিয়ে গেছে, অভয়া আজও বিচারহীন। তাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের ডাকে আজ আমাদের এখানে রানীগঞ্জ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ফ্রিতে অভয়া ক্লিনিক চালু করেছে, যেখানে ফ্রিতে পেশেন্টদেরকে দেখা হচ্ছে, তাদের ওষুধ দেওয়া হচ্ছে, তাদের ছোটোখাটো পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছে। তার সাথে আজকে বিকেল 5টায় আমরা সমস্ত স্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি, আজকে আমরা মানববন্ধন করব এই নেতাজি সুভাষচন্দ্র স্ট্যাচু থেকে রামবাগান অবধি। সবাই দয়া করে আসবেন, এবং রাত্রির 10টা থেকে 12টা নেতাজি স্ট্যাচুর কাছে আমরা আবার জমায়েত হব। আমি অনির্বাণ ঘোষ, ইএনটি চিকিৎসক এবং রানীগঞ্জ মেডিকেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্টের তরফ থেকে সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, এটা আন্দোলন, এটা ডাক্তারদের আন্দোলন নয়, এটা সাধারণ মানুষের আন্দোলন। আপনারা সবাই আসুন, আমাদের পাশে দাঁড়ান। আমরা যদি সবাই একসাথে থাকি, যারা দুষ্কৃতী তারা ভয় পেতে বাধ্য। নমস্কার। কি কারণে লাগা হচ্ছে? অভয় ক্লিনিক আজকে অভয়ার যে একটা নৃশংস জঘন্য একটা ঘটনা ঘটেছে সেটার প্রতীকী হিসাবে আজকে আমরা বিনামূল্যে পুরো রাজ্য জুড়ে আমাদের আজকে অভয় ক্লিনিক হচ্ছে। এবং অভয় ক্লিনিকটা আগেও চালু আছে, গত 2 সপ্তাহ ধরে এটা চলছে, কিন্তু আজকে যেহেতু 1 মাস পূর্ণ হচ্ছে সেই জন্য আজকে আমরা প্রতীকী অভয় ক্লিনিক করছি। গতকাল সন্ধ্যের সময় যে জুনিয়র ডক্টরস ফোরাম ওরা এই কতগুলো কর্মসূচি নিয়েছে সেটা আমরা জানতে পারি, আমাদেরকেও পাঠিয়েছে, কিন্তু এত দেরিতে পাঠিয়েছে। আমরা সকাল থেকে মাইকিং করেছি এবং আমাদের সমস্ত রকমের ডাক্তাররা এখানে আজকে উপস্থিত আছে। রানীগঞ্জ আইএমএতে আমরা এটা করছি এবং দুপুর 2টো অবধি আমরা চালাবো। এখানে আমরা জেনারেল চেক আপ, তারপর আই ক্লিনিক, ইএনটি, অর্থোপেডিক্স, সব রকমের গাইনি, সমস্ত রকমের পরিষেবাই আমরা দিচ্ছি। আর আজকে আরও কিছু কর্মসূচি আছে আমাদের, সেটা একটা হচ্ছে আমরা মানববন্ধন করব, সেটা হচ্ছে মধুসূদন স্ট্যাচু থেকে নেতাজি স্ট্যাচু পর্যন্ত এইখানে আমরা মানববন্ধন করব, এবং মাঝখানে 5:30 সময় বিকেল 5টা থেকে হবে, আর 5:30 নাগাদ আমরা একটু জমায়েত হয়ে তার বাংলা মোড়ের ওখানে জাতীয় সঙ্গীত গাইব সকলে মিলে। আমরা আন্দোলনটা চালিয়ে যাচ্ছি একটু একটু করে। সমস্ত আপনারাও টিভিতে দেখছেন, আমরাও জানতে পাচ্ছি যে একটু একটু করে প্রমাণ আসছে। গতকাল যেখানে যেই অংশটা ভাঙা হয়েছে সেখানে একজন মানে অপরিচিত, যিনি পিজিটি বলে পরিচয় দিয়েছেন, তাকে সিস্টাররা আগে কখনো দেখেনি। সে রাত্রি 3:30টার সময় বলেছে আমি স্নান করব বলে ওই বাথরুমে স্নান করেছে, বলছে আমার গায়ে রক্ত লেগেছে, এবং সেটা সিস্টাররা কিন্তু দেখতে পায়নি যে কোনো রক্ত লেগেছে, কিন্তু কোনো কারণে সে স্নান করেছে। এবং সেই অংশটা পরের দিন সকালে অর্ডার দিয়ে
বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিয়ে প্রশাসন এবং আমাদের প্রিন্সিপাল যিনি ছিলেন আরজি করে সবাই মিলে সেই জায়গাটাকে নষ্ট করা হয়েছে। তো সুতরাং আস্তে আস্তে এই ডাইরেক্ট যে এভিডেন্স মানে একদম প্রমাণগুলো সেইগুলোর জন্যই আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। যতদিন না দোষীদেরকে ধরা হচ্ছে, প্রপার দোষী, এবং তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, আমাদের এই ধরনের আন্দোলন চলবে। আমার নাম ডক্টর চৈতালি বসু, আমি প্রেসিডেন্ট রানীগঞ্জ আইএমএ। আমাদের ওখানে একটা সই করার জায়গা করা হয়েছে। এইগুলো হচ্ছে আমাদের কোশ্চেন, হ্যাঁ,